হাই গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি সামুদ্রিক পুঁটি মাছের রেসিপি। এই মাছটি মূলত আরব সাগরের মাছ। মাছটি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে মাছটাতে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। মাছটি আমি ফ্রাই করার জন্য তৈরি করছি। এই মাছটি দেখতে অনেকটা যে বাংলাদেশে যে জাটকা মাছটি পাওয়া যায় ইলিশ মাছের, ঠিক ওরকম। আসলে এটি হচ্ছে সামুদ্রিক পুঁটি মাছ। তো হলুদ দিয়ে ম্যারিনেশন করে নিতেছি। মাছটি খেতে কিন্তু অনেক মজার। আর এই মাছটি আমি আজকে ভুনা করব। এর জন্য ফ্রাই প্যানে তেল গরম দিয়েছিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে ম্যারিনেশন করা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। আর মাছ ভাজার জন্য আমি একটু বেশি করে তেল দিয়েছি, কেননা মাছটাকে একটু কড়া করে ভাজতে হবে তার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না এবং ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না। এই মাছটি উল্টানোর সময় আমার অনেকটা কষ্ট হয়েছিল, কেননা সবগুলো মাছ আস্ত আমি ভাজার জন্য নিয়েছি। আর ফ্রাই প্যানটা অতটাও বড় না, তো অনেক কষ্ট করে হলেও মাছগুলোকে আমি ফাইনালি ভেজে নিয়েছি। আর এই মাছগুলোতে প্রচুর কাটা কাটা থাকলেও মাছটা খেতে কিন্তু দারুণ মজার। এর স্বাদটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আর প্রচুর কাটা হওয়ার জন্য আমি এটাকে কড়া করে ভেজে নেব, যাতে মাছের কাঁটাগুলো আমি চিবিয়ে চিবিয়ে খেতে পারি। মাছগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর সাথে কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এখানে আমি অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, কারণ আমি এখানে একটু গুঁড়ো মরিচ দিব তার জন্য। আর গুঁড়ো মরিচ দেওয়ার পরে রংটা কত সুন্দর হয়েছে দেখুন। এই ভাজা মশলাটা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে এখন। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলোকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে এটাকে নেড়ে চেড়ে নিব। আর এই মাছটা তো অনেক মজার লেগেছে। আর আমার সব থেকে পছন্দের আরও একটি মাছ হচ্ছে পুঁটি মাছ, যেটা বাংলাদেশি মাছ। এই পুঁটি মাছ ভাজা আমার অনেক পছন্দের, যদিও কাটা যে মাছে বেশি সেটা আমি খেতে পারি না।